হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমরা জিআরবিটি ট্যুর যে একটা রিক্রুটমেন্ট হতে চলেছে ত্রিপুরাতে, জিআরবিটি ট্যুর, সেটার সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে জিআরবিটির তরফ থেকে অফিসিয়ালি কোনো এখনও পর্যন্ত রিক্রুটমেন্টের নোটিশ এখনও দেওয়া হয়নি। আর যখন রিক্রুটমেন্টের নোটিশ দেওয়া হবে তখন সিলেবাসটাও দিয়ে দেওয়া হবে। কিন্তু যেহেতু গ্রুপ ডি এক্সাম এমটিএসের হবে, তো সিলেবাস চেঞ্জ হবে না। এলডিসির ক্ষেত্রে চেঞ্জ হতেও পারে, কিন্তু এমটিএসের সিলেবাস একরকমই থাকবে। কোয়ালিফিকেশান, এজ লিমিট সব একরকমই থাকবে এমটিএসের জন্য, যেটাকে গ্রুপ ডি বলা হয়। তো সেটা সিলেবাস সেমই থাকবে, সেম সিলেবাস, সেম টপিক, সেম নাম্বারস। তো আজকে সেই সিলেবাসটা আমরা একটু দেখব। এটা প্রথমে যে এক্সাম হয়েছিল জিআরবিটি গ্রুপ ডির, সেটার এমটিএসসি সিলেবাস। দেখো এখানে বলা হয়েছে প্রথমে হচ্ছে ওএমআর টাইপ আনসার্স। তো তোমাদেরকে বলে রাখি এক্সামও 85ই হবে, রিটেন এক্সাম 85, আর যেটাকে পার্সোনাল ইন্টারভিউ বলা হয় সেটা হবে 15 মার্কের। তো প্রথমে হচ্ছে রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ফর এমটিএস গ্রুপ ডি ক্যাটাগরি। তো প্রথমে হচ্ছে ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ, ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ ক্লাস 5 স্ট্যান্ডার্ড, অর্থাৎ ক্লাস 5 স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসবে, যেটা জিআরপিটি গ্রুপ ডির সময়ও এসেছিল। আগের যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটার মধ্যেও ক্লাস 5 স্ট্যান্ডার্ডের কোশ্চেন এসেছিল। প্রথমে এখানটায় রয়েছে নলেজ অফ বেঙ্গলি, ককবরক, এই দুইটার মধ্যে যে কোনো একটা নলেজ, যেটাতে কম্প্রেহেনশন এসেছিল, ভোকাবুলারি, কম্প্রেহেনশন, ট্রান্সলেশন এগুলি এসেছিল। বেঙ্গলির ককবরক এবং ইংলিশের মধ্যে একটা কম্প্রেহেনশন এসেছিল। সেই তিনটার মধ্যে যে কোনো একটা গ্রুপ লিখতে হয়েছিল। ওএমআর টাইপে এমসিকিউ এসেছিল কম্প্রেহেনশন, যেটাকে প্যাসেজও বলা হয়, সেই কম্প্রেহেনশন এসেছিল। তারপর রয়েছে অ্যারিথমেটিক, 2 নম্বরে অ্যারিথমেটিক, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড ওয়ার্ড প্রবলেমস অ্যান্ড দেয়ার ওয়ার্ড প্রবলেমস। অ্যারিথমেটিক, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড দেয়ার ওয়ার্ড প্রবলেমস এগুলি থাকবে। তারপর নলেজ অফ ইংলিশের মধ্যে থাকছে এগুলি ওএমআর এমসিকিউ টাইপ, পার্টস অফ স্পিচ, জেন্ডার, আর্টিকেল, টেন্স, ইউজ অফ সিন্স অ্যান্ড ফর, পাংচুয়েশন, ফ্রেমিং অফ WH কোশ্চেন্স, বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স অ্যান্ড সিনোনিয়াম অ্যান্টোনিয়ামস। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সিনোনিয়াম অ্যান্টোনিয়ামস এগুলি যতটা সহজ মনে করা হয় ততটা সহজ নয়, সুতরাং এগুলির উপর একটু বেশি করে প্রিপারেশন করবে, সিনোনিয়াম আর অ্যান্টোনিয়াম। তারপর হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলিও ইম্পর্টেন্ট রয়েছে। এখানে রয়েছে ওএমআর এমসিকিউ টাইপ, ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্সেস অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা, অর্থাৎ ইন্ডিয়া এবং ভারত এবং ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট প্রবলেমগুলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়বে। তারপর রয়েছে ওএমআর এমসিকিউ টাইপ, এটার মধ্যেই জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই, এই গ্রুপটার মধ্যেই পড়ে ডিউটিস অফ গ্রুপ ডি পোস্ট ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফিসেস, অর্থাৎ সরকারি ডিপার্টমেন্টগুলিতে, সরকারি অফিসগুলিতে যে গ্রুপ ডি রয়েছে তাদের ডিউটি নিয়ে কিছু কোশ্চেন আসবে এমসিকিউ, গ্রুপ ডি পোস্টের ডিউটি নিয়ে। তারপর হচ্ছে নেম, সাব ডিভিশন অ্যান্ড ডিস্ট্রিক্ট ব্লকস ইন ত্রিপুরা, ত্রিপুরা সবগুলি সাব ডিভিশন ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রশ্ন আসবে, যেটার সাব ডিভিশন ব্লকস এর ভিডিও আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি, চাইলে সেটা দেখতে পারো। সাব ডিভিশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর তহসিল ইত্যাদি সবগুলি নিয়ে ডিটেল ভিডিও আমরা অলরেডি বানিয়ে দিয়েছি, সেখানে আমাদের চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারো। তো এটা ছিল জিআরবিটি 2 এর এমটিএসএ সিলেবাসটা। যদিও জিআরবিটির তরফ থেকে অফিসিয়ালি সিলেবাস দেওয়া হয়নি, রিক্রুটমেন্টের নোটিশ যখন আসবে তখন সিলেবাস দেওয়া হবে, কিন্তু সিলেবাস এটাই থাকবে, যেহেতু গ্রুপ ডি সিলেবাস চেঞ্জ হবে না। তো এই সিলেবাস অনুযায়ী প্রিপারেশন করতে থাকো, খুব তাড়াতাড়ি জিআরবিটির এমটিএস এর নোটিফিকেশান এসে যাবে। প্রায় 1,500 থেকে 2,000 পোস্টের জন্য আসছে জিআরবিটি 2, একটা বিগ রিক্রুটমেন্ট হতে চলেছে ত্রিপুরার মধ্যে 2025 সালে। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।